নমস্কার বন্ধুরা, আমি সোনালী আপনাদের সবাইকে স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। রুটি পরোটা কিংবা গরম গরম ভাত যে কোনো কিছুর সাথেই খাওয়ার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি মেথি আলুর একটা রেসিপি। অনেকেই মেথি আলুর তরকারি খেতে চান না তেতো হওয়ার কারণে, তবে এইভাবে মেথি আলুর তরকারি রান্না করলে কোনো রকম তেতো হবে না এবং খেতে লাগবে খুবই সুস্বাদু। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে এই রেসিপিটি দেখে নিন। আর এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক আঁটি মেথি শাক। আর এই মেথি শাকটা আমি এখানে প্রথমে ভালো করে বেছে নিচ্ছি। এখানে দেখুন যে নরম ডাল সমেত পাতাগুলো আছে সেইগুলো এখানে নিয়ে নিচ্ছি। যেগুলো একটু মোটা হয়ে গেছে সেইগুলো কিন্তু নেব না, ওইগুলো মুখের মধ্যে পড়লে কিন্তু খুবই খারাপ লাগে এবং অনেক সময় ভালোভাবে সেদ্ধও হয় না। তাই এই যে নরম ডালগুলো আছে সেইগুলোই নিয়ে নিচ্ছি। তাহলে আমি এখানে সমস্ত মেথি শাকগুলো একে একে বেছে নিচ্ছি। এই দেখুন আমি এখানে সমস্ত মেথি শাকগুলো বেছে নিলাম। এরপর এই শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই দেখুন আমি এখানে ৩-৪ বার জল পাল্টে পাল্টে শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। শাক রান্না করার আগে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। বড় পাত্রের মধ্যে জল নিয়ে তারপর ধুয়ে নেওয়া দরকার, তার কারণ শাকের মধ্যে মাটি এবং অনেক রকমের নোংরা লেগে থাকে, তাই শাককে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর আমি এই শাকটাকে কেটে নিচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে আমি শাকটাকে কেটে নিচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে আমি শাকটাকে কেটে নিলাম। এভাবে আমি সমস্ত শাকগুলো এখানে কেটে নিচ্ছি। এখানে শাকটা কেটে নেওয়ার পর নিয়ে নিলাম একটা আলু। আলুটার আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এই আলুটাকেও ছোট ছোট করে আমি কেটে নেব। প্রথমে এইভাবে পাতলা পাতলা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। আর তারপর ঠিক এইভাবে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানে আমার কাটাকাটির কাজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে চলুন এরপর রান্নাটা করে নিই। এর জন্য আমি এখানে একটা প্যানকে গরম করে নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলের মধ্যেই করবেন, তাহলেই কিন্তু এটার স্বাদ খুবই ভালো লাগবে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন থেকে যখনই ভাজার একটা সুন্দর গন্ধ বার হবে, ঠিক সেই সময়ই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর এই পেঁয়াজটাকে হালকা একটু ফ্রাই করে নেব। আর হালকা একটুখানি পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তার সাথে এখানে ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এরপর এই আলুটাকেও একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তারপর আলুটাও যখন হালকা লালচে হয়ে যাবে, তখনই এর মধ্যে কেটে রাখা মেথি শাকগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। এর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা ও রসুনের পেস্ট। এরপর যতক্ষণ না আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সবকিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে মশলার সমস্ত কাঁচা গন্ধটাও চলে গেছে আর শাকটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবে আলুটা এখনো একটু কাঁচা আছে। তাই এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি জল।
এরপর এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমি রান্না করে নেব, তাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, এখানে 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর মেথি আলুর তরকারি রেডি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর গরম গরম সার্ভ করছি মেথি আলুর তরকারি। এই মেথি আলুর তরকারি গরম গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে, ছাড়াও রুটি কিংবা পরোটার সাথে খেতেও এটা খুবই ভালো লাগে। তাহলে আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপি তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।